আচ্ছা, সাজাতে কি তুমি একাই যাও, না মানে তোমার সাথে আর কেউ যায় না? মানে আমি তো জানতাম সাজাতে গেলে 2-3 জন মানুষের প্রয়োজন হয়। হ্যাঁ, এইরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি অনেক কবার। আর যারা এই প্রশ্নটা করে তাদের মনেই প্রশ্নটা আসা স্বাভাবিক। কারণ সাজাতে গেলে যদি সাথে 1-2 জন থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়। তবে আমি যে সব সময় একা যাই সেটা কিন্তু নয়। আমি কাজ বুঝে আমার অ্যাসিস্ট্যান্টকে আমি সাথে করে নিয়ে যাই। যদি দেখি যে কাজটা আমি একা হাতেই সব করে উঠতে পারবো তাহলে আমি আর কাউকে নিয়ে যাই না। আর যদি আমি কখনো কাউকে নিয়েও যাই তাহলে তাকে আমি বসিয়ে রাখি, তাকে বসিয়ে রেখে সব কাজ আমিই করি, হয়তো সে টুকটাক কাজগুলো করে দিল, ব্যাস এটাই। তো হ্যাঁ, আমি নিয়ে যাই, নিয়ে যাই না একেবারেই না। আর আমার একা কাজ করতে সত্যি বলতে কোনো অসুবিধেই হয় না। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি জলঙ্গিতে। না, জলঙ্গি পার করে প্রায় 5 মিনিট মতো যেতে হবে। জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, জলঙ্গি মনসাতলা। তো এইটা হচ্ছে আমার আজকের মিষ্টি ব্রাইড রিয়া। না, ব্রাইড বললে ভুল হবে, আজকে হলদি, কালকে হচ্ছে বিয়ে। তো আজকে হলদির লুকটা হচ্ছে। তো দেখো মেকআপটা কি সুন্দর হয়েছে, আর মেকআপটা করার পর ওকে আরও ভীষণ মিষ্টি লাগছিল। তো ওর মেকআপের কোনো ডিমান্ড ছিল না, পুরোটাই আমার কাছে ছিল। বললো আমি কখনো কোনো মেকআপ করিনি, তো পুরোটাই তুমি দায়িত্ব নিয়ে করে দিও। তো যখনই কোনো ক্লায়েন্ট তাদের স্পেশাল দিনটাকে চোখ বন্ধ করে মেকআপ আর্টিস্টের হাতে দিয়ে দেয় না, দায়িত্বটা আরও 1000 গুণ বেড়ে যায়। মনে একরকম ভয় কাজ করে যে সে তো আমার উপর দায়িত্বটা দিল, তাহলে আমি আমার মতো আমার 100% দিয়ে তাকে সাজানোর পর তার ভালো লাগবে তো। মানে এরকম হাজারো রকমের প্রশ্ন মনে আসে। বাট যতবার এইরকম হয়েছে ততবারই ক্লায়েন্টরা হ্যাপি হয়েছে। ঠিক সেই রকম আজকের আমাদের মিষ্টি ক্লায়েন্ট রিয়া, ওরও ভীষণ পছন্দ হয়েছে। জাস্ট ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো। আর ওর মেকআপটাও ভীষণ সুন্দর হয়েছিল। তো কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি, কারণ কালকে যেহেতু বিয়ে আছে রিয়ার, তো খুব সকাল সকাল ব্রাইডাল লুক করতে চলে আসতে হবে। কাজ কমপ্লিট হয়ে গেল। আজকে ছিল হলদি, কালকে আবার ব্রাইডাল লুক আছে। তো কালকে খুব সকাল সকাল আসতে হবে। ওই পটকট নিয়ে যাচ্ছে কেন?